দেখবেন যারা ডাক্তারি করে তারা দেখবেন বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি না করলে ডাক্তারবাবু তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না সে বাচ্চা অসুস্থ বাচ্চা। বাচ্চা জন্ম নিয়ে দেখবেন মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন বাচ্চা খুব কান্নাকাটি করে, বাচ্চার কান্না বন্ধ করবার জন্য মধু দেওয়া হয়। মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়, কিন্তু বাচ্চার কান্না যাতে বন্ধ হয় তার জন্য মধু দেওয়া হয়। যদি কারো জীবনে কোনোদিন অহংকার হয় তাহলে বুঝবেন তার পতন অবশ্যই হয়। আপনি কীর্তন শুনতে এসছেন, আপনি একটা বড় বাড়ি করেছেন, আপনার অহংকার জন্মে গেছে। আপনি কীর্তন শুনতে এসছেন, একটা গাড়ি করেছেন, আপনার অহংকার জন্মে গেছে। তাকাবেন আমার দিকে। যদি কারো জীবনে কোনোদিন অহংকার হয় তাহলে বুঝবেন তার পতন অবশ্যই হয়। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে নিজেকে অহংকারী মনে করলো। মহাপ্রভুর আশীর্বাদে এত বড় চিকিৎসক হলো, সে মনে মনে ভাবছে আমি তো নিজের জন্য চিকিৎসক হয়েছি, সারা বাংলার চিকিৎসা আমি করি। মহাপ্রভু দেখলো এর অহংকার হয়েছে, তার নিজের স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল। দেখলো পরীক্ষা করে, মুকুন্দ তুমি রোগ সারাতে পারো কিনা দেখি। মায়েরা, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে গেল, বিরাট অহংকার, আমি সব চাইতে বড় কবিরাজ। যখন অহংকার জন্মে গেছে তখন তার স্ত্রী ছটপট ছটপট করছে, একই আমার হলো গো স্বামী, একই আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে যায়, একই আমার হলো গো, একই আমার হলো হলো গো। মুকুন্দ সরকার বলছে, দেখি তোমার কি, দেখি তোমার কি হয়েছে। স্বামী, যেদিন থেকে তুমি গিয়েছিলে মালদাতে আমার চোখগুলো জ্বালা করছে, হাতগুলো জ্বালা করছে, পাগুলো জ্বালা করছে, জিভটা জ্বালা করছে। কেন মনে হয়? দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার পায়ের তলগুলো দেখি, দেখি হাত দেখি। একই আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে আছাড় খেয়ে পড়ে বলল, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও, প্রভু। প্রভু তুমি বলে দাও। একই আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। তবে শোনো মুকুন্দ, তোমার আর অহংকার হবে না। আমি আমার চিবানো পান তোমাকে দিলাম, এই পানটা তুমি নিয়ে যাও, তোমার স্ত্রীকে দিয়ে দাও। দেখবে তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রী গর্ভে আসবে সন্তান, আর সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা, তাহলে মহাপ্রভুর চিবানো পান থেকে ভক্ত রঘুনন্দনের জন্ম হচ্ছে। তাকান, চিবানো পানটা তার স্ত্রীকে দিয়েছে, আর সেই সন্তানটা 10 মাস 10 দিন পূর্ণ হলো। কোন দিন? সরস্বতী পুজোর দিনে। একটু তাকাবেন মায়েরা, এই যে সরস্বতী ঠাকুর দেখছেন আপনারা, কিছু মনে করবেন না। সরস্বতী ঠাকুরের বাহন কে বলুন তো, জোরে বলুন, বাহন কে? ছাগল? আমি ছাগল শুনতে পাচ্ছি। হাঁস? আচ্ছা এবার বলি, পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন, জোরে বলুন, রাজহাঁস না পাতি হাঁস? কীর্তন শুনতে এসছেন, মাথায় রাখতে হবে যে রাজহাঁসটি তিনি রাখলেন কেন? পাতি হাঁস রাখতে পারতেন। প্রতিটি দেবদেবী তার বাহন রাখার পেছনে যুক্তি আছে। রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দেবেন, দুধটা খেয়ে নেবে আর জলটা ফেলে দেবে। মা রাজহাঁসটা রেখে আপনাদের শিক্ষা দিচ্ছে, আসলটা গ্রহণ করো, নকলটা ফেলে দাও। সত্যটাকে গ্রহণ করো, অসত্যটাকে ফেলে দাও। যুক্তিটাকে গ্রহণ করো, অযুক্তিকে ফেলে দাও। ও মায়েরা, অন্যায়টাকে ফেলে দাও, ন্যায়টাকে গ্রহণ করো। মা রেখেছে রাজহাঁস, এইদিকে মা কেন বিনা রেখেছে? মায়েরা তাকান, মা কেন বিনা রেখেছে? বিনাটা রেখেছে এই জন্যে,
যে ঘুমাচ্ছে তার জন্য নিতাই গৌর হরি গৌর হরি গৌর। যে ঘুমাচ্ছে সে আমার দিকে এমনি করে তাকাচ্ছে যে তা আমাকে দেখছে বোধহয়। না না, আমি তো তাকেই দেখতে পাবো যে ফাঁকি দেবে। বলে বাড়িতে দুপুরবেলায় ঘুমাতে পাই না, চল একবার কীর্তনে আসলে দেখে নেবো আর কি। এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন মায়েরা। আমি বলছি কি বিনাটা রাখলেন কেন? বিনা বাজে ছন্দে, ছন্দ ছাড়া বিনা বাজিলে সুরটা শুনতে খারাপ লাগে। সংসার ছন্দে চলার জন্য তিনি অনুমতি দিলেন। কি বললেন? সংসার ছন্দে চালাও, শৃঙ্খলে চালাও, ভগবানের নাম গান শোনো, সংসারে কর্ম করো, আর দিব্যি সংসারকে সুখে রাখো। ছন্দে চলবে কিন্তু। আর যদি হরিনাম না শোনো, উচ্ছৃঙ্খল করো, টিভি সিরিয়াল দেখো, মোবাইল দেখো, খারাপ খারাপ ছবি দেখো, তোমার জীবন কিন্তু খারাপ হয়ে যাবে। জীবনটাকে ভালো করতে গেলে শৃঙ্খল করতে হবে, মা শিখিয়ে দিলেন। এবার লক্ষ্য করুন, মা সরস্বতীর জন্ম কোথা থেকে কারো জানা আছে? এতদিন সরস্বতী পুজো করলেন, কেউ বলতে পারবেন মা সরস্বতীর জন্ম কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণের জিহ্বার অগ্রভাগ থেকে মা সরস্বতীর জন্ম। কোথায় বললাম? ভগবান শ্রীকৃষ্ণের এই জিহ্বাটার অগ্রভাগ থেকে মা সরস্বতীর জন্ম। এই জন্য মা সরস্বতী কি বলা হয়? বিনা পানি। আর কি বলা হয়? বাগ দেবী। মায়েরা মানে কথা বলবার যে মা, মা আমাদের কথা বলিয়ে দেয়। বাগ দেবী, বিনা পানি, বাণী দেবী মায়ের আরেক নাম। মায়েরা 10 মাস 10 দিন পর ছেলেটি জন্ম নিল। সবাই মাথায় কাপড়টা নিন, রঘুনন্দন জন্ম নিচ্ছে। সবাই বাবু হয়ে বসুন, মাথায় কাপড়টা নেবেন একসঙ্গে। আয় হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। জন্ম নিল হরি বল। হরি হরি বল। হেন কালে সবাই উলুধ্বনি দেবেন, ভক্ত সন্তানের জন্ম হচ্ছে। ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে। আজি হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দ, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। আজি মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে ওই না। যে মুকুন্দ দাসের মনে পুত্রের বদন, ওগো মুকুন্দ দাসের ওই যে মনে, পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, প্রবদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হেরে। আনন্দ ধরে না। আজি মুকুন্দ দাসের আজি আনন্দিত ও যে মুকুন্দ দাসের। আরে আনন্দিত মন। এই যে মায়েরা বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? তেতো নিম পাতা, নিম পাতা। যাক আপনারা হ্যাঁ বললেন, খুশি হলাম। মুখে কি দিন? মধু। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, ভুল ধারণা ভাগি দিই। বাচ্চা ছেলে জন্ম নিলে আপনারা মুখে মধু দিন। কেন দিন বলুন তো? বাচ্চা নাকি বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে। বুকে হাত দিয়ে বলুন তো, কার কার বাচ্চা বড় হয়ে মিষ্টি কথা বলছে? ছেলে বড় হলে মা কিছু বলতে গেলে কি বলে? চুপ করে দাও, খালি কথা। এই দিয়ে তাকাবেন। আসলে বাচ্চা জন্ম নিলে মধু দেওয়া হয় কেন শুনে নিন। দেখবেন যারা ডাক্তারি করে তারা দেখবেন বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি না করলে ডাক্তারবাবু তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না সে বাচ্চা অসুস্থ বাচ্চা। বাচ্চা জন্ম নিয়ে দেখবেন মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন বাচ্চা খুব কান্নাকাটি করে। বাচ্চার কান্না বন্ধ করবার জন্য মধু দেওয়া হয়। মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়, কিন্তু বাচ্চার কান্না যাতে বন্ধ হয় তার জন্য মধু দেওয়া হয়। তবে শুনে রাখুন, আপনার বাচ্চাকে কখন মধু দিলে আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে এইটা আজকে জেনে যেতে হবে। আপনারা কখন বাচ্চাকে মধু দেবেন যার জন্য বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। শাস্ত্র বলল যে আপনার বাচ্চা যখন আতুর ঘর থেকে 20 দিন পর অসজ গৃহ থেকে যায়, স্নান করিয়ে মন্দিরে শুয়ে তার মুখে কেউ যদি মধু দিতে পারে তবে তার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলতে পারে।
কজন করেছেন? আতুর ঘর থেকে গিয়ে কজন করেছেন? 2-4 জন মা দেখাচ্ছে, করি নাই। এই যে দেখে এবার করবেন। কি বললো? আতুর ঘর থেকে 20 দিন পর নিয়ে যায় না, 1 মাস। জোরে বলুন, কদিন পর আপনাদের? 20 দিন পর। 20 দিন পর নিয়ে যান কি 1 মাস পর নিয়ে যান। স্নান করানোর পর বাচ্চার মুখে কেউ যদি মধু দিতে পারে, ভগবানের মন্দিরে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। আর একটা কারণ বলে দিই, যেদিন অন্নপ্রাশন হয়, মুখে ভাত, সেদিন পরমান্ন দেবার আগে মুখে যদি কেউ একটু মধু দিতে পারে, ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, প্রভু আমার ছেলে যদি মিষ্টি মিষ্টি কথা হয়, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আজকে লক্ষ্য করুন মায়েরা, শোনালো কি? এখন সরস্বতী পুজোর দিন সব দোকান বন্ধ হয়ে গেছে। মুকুন্দ সরকার বলল মধু কিনবো, কিন্তু কোনো উপায় নাই, দোকান বন্ধ। তো এক কাজ কর, 2 কানে শোনাই এলো মধুর হরিনাম, 2 কানে শোনাই এলো মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেওয়া হলো, সংসারের কথা শোনার আজ নামময় দেওয়া হলো, আজ নামময় দেওয়া হলো, আজ নামময় দেওয়া হলো, নামময় দেওয়া হলো। হরিনামে শোনালো, 2 কানে শোনাই এলো মধুর হরিনাম, 2 কানে। শোনাইল মধুর এইদিকে 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 মায়েরা, ছেলেটা কোন দিন জন্ম নিল? সরস্বতী পুজোর দিন জন্ম নিল। সবাই লক্ষ্য করুন। এবার লক্ষ্য করুন, সরস্বতী পুজোর দিনে আপনাদের গ্রামে কোনো বাচ্চা জন্ম নিলে মাকে কি বলেন? মা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, এসব বলেন তো, মাস্টার হয়। কিন্তু তিনি কি বললেন ছেলের জন্য? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদ করো মা, যেন ডাক্তার হতে পারে, আশীর্বাদে, যেন মাস্টার হতে পারে, আশীর্বাদে করো মা, যেন ইঞ্জিনিয়ার হতে পারে, আশীর্বাদে করো মা। ওটা বলে না, কি বলে? যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা, যেন সংকীর্তনে গাইতে পারে, আশীর্বাদে করো মা, নাম সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তনে গাইতে পারে, হরি হরি হরি, নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, আজ হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম বলে। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা, 2 কানে শোনাই এলো মধুর হরি নাম। ওই যে 2 কানে শোনাইল মধুর হরিনাম, জোরে বলুন রাধা রানী কি। জয়। বাহ বাহ, একটু জোরে। শ্যাম সুন্দর কি। বাহ, একটু জোরে। মদন মোহন কি। যাদের ঘুম আসছে তাদের কি। যাক, ভালো লাগলো, সবাই জয় দিলেন। একটু জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, ছেলে জন্ম নিল, একটু কিছু এবার নাম রাখতে হবে। আপনাদের ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ কে কে রেখেছেন? জোরে বলুন, হাত তুলে দেখান তো কার বাড়িতে ছেলের নাম কৃষ্ণ আছে? একজনেরও নাই। নারায়ণ আছে? একজন তো গোটাতেই তুলছে। কৃষ্ণ আছে তাতেও তুলছে, নারায়ণ আছে তাতেও তুলছে। এই যে দেখান, কৃষ্ণ কোন ছেলের নাম রেখেছেন? কৃষ্ণ। বিষ্ণু, নারায়ণ রেখেছেন। এখন তো নাম রাখা হয় নাট, ভল্টু, পল্টু, সোল্টু, কত নাম রাখা হয়। যেমন আমি এক জায়গায় কীর্তন করতে গেছি, এইদিকে একটা বাড়িতে কীর্তন করতে গেছি, ভদ্রলোকের 5টা ছেলে, ছোট ছোট। তো বললাম কি নাম রেখেছেন? বলে বড়র নাম ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বরের নাম নন্টু, 4 নম্বর নাট, 5 নম্বর বল্টু। আমি বললাম যাক, 3 নম্বরে কিছু করতে পারবে না, নাট আর বল্টু আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না। বলে আপনার যখন বয়স হবে, পার্সগুলো ঢিলা হবে, নাট বল্টু আপনাকে টাইট করে দিতে শুরু করবে। মায়েরা, এই যে ছেলেটি জন্ম নিল, ইনিকে কামদেব মদন রঘুনন্দন রূপে জন্ম নিল। পদকর্তা বললেন, ভগ বজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে ভগতি ভূষণ ভকতবে, ভগতি ভূষণ ভগতি ভূষণ ভকতবে, লীলায় মহিলা আপন বেশ,
বেশ লীলায় মহিলা আপন বেশ লীলায় মগিলায় আপন বেশ সোনার নূপুর রাতুল পাই সোনার নূপুরা তুলো পাই সোনার নূপুর রাতুল পাই সোনার নূপুরা তুলো পাই শেখর শরণি লইনু তাই শেখর শরণ শেখর শরণি লইনু তাই কোন চরণ লইনু তাই শরণে নীলা শরণে নিল শরণে নীলা শরণে নিল রঘুনন্দনের শ্রীচরণে শরণে নীলা রঘুনন্দন শ্রীচরণে চরণ নিল ওই যে রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দন শ্রীচরণে হরি হরি ভক্ত রঘুনন্দন শ্রীচরণে হরি 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 রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত রঘুনন্দন শ্রীচরণে হরি হরি আমরা চরণ শরণে নিল আচ্ছা মায়েরা ছেলের নাম রাখলো রঘুনন্দন সবাই হাত তুলে বলুন রাধা রানী কি এখন একটা সুন্দর তথ্য আপনাদের দিয়ে যাবো মন দিয়ে শুনবেন যে যেখানে বসে